অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব, পৃথিবীতে যার সবাই সম্মান করে এবং বিভিন্ন দেশে আপনার মিউজিয়ামে যে বাঙালির নাম আছে। এমনি মরিশাস আমি গিয়েছিলাম, মরিশাস দ্বীপরাষ্ট্র, সেখানে মিউজিয়ামে কিন্তু ডক্টর ইউনূসের ছবি আমি দেখে আসছি ব্যক্তিগতভাবে। এই ব্যক্তিটাকে কীভাবে হ্যারাসমেন্ট করতেছে অকল্পনীয়। এটা আমি মনে করি যারা হ্যারাস করতেছে তাদের সম্মান নষ্ট হচ্ছে, সরকারের সম্মান নষ্ট হচ্ছে, বাংলাদেশের সম্মান নষ্ট হচ্ছে। তার সম্মান নষ্ট করতে গিয়ে যারা তাকে প্রসিকিউট করতে চেষ্টা করছে, বিভিন্নভাবে হয়রানি করছে, মামলা করছে, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার যেখানে বেনজিরের ব্যাপারে কোনো স্পষ্ট ভূমিকা নাই, বেনজিরের ব্যাপারে কোনো সরকারের স্পষ্ট কোনো অবস্থান নাই। এখন পর্যন্ত সে আইজিপি ছিল, সে যদি একটা সিপাহী হইতো যদি দাবি করতাম না। মানে প্রধানমন্ত্রী পর্যন্ত আজ পর্যন্ত কোনো কথা বলছে না। যাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আইজিপি হিসেবে, যাদের প্রধানমন্ত্রীর থেকে বক্তব্য শুনতে চায় বেনজিরের ব্যাপারে সরকার অবস্থানটা কি, ওই টুকটাক মন্ত্রীর কি বললো না বললো এটা ইম্যাটেরিয়াল। প্রধানমন্ত্রী থেকে যাদের জানতে চায় সরকার বেনজিরের ব্যাপারে কি রক্ষা করবে নাকি তাকে প্রসিকিউট করবে। দেখেন, তাকে সময় দিয়েছে, আমি বলেছিলাম যে উনি আসবেন না, উনি সময় চাবেন, চাইছি কেন জানি না, কোনো পত্রপত্রিকা দেখে কেউ সময় চাইছে বলে দুদক নিজেই সময় দিয়ে দিচ্ছে এবং তার সুদূর নিজে সময় দিয়ে দিচ্ছে। এতে কি বোঝা যাচ্ছে, কি ইঙ্গিত বহন করছে? এটা জাতি চিন্তা করছে, বুঝতেছে। সরকার যতই চালাই করুক না কেন, চালাই করছে কি না এটা জনগণ হয়তো ভিন্ন ভিন্ন ইঙ্গিত বহন করছে। দুদকের ভূমিকা নিয়ে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তারপর ধরেন বেনজিরের যে সম্পত্তি জব্দ করা হয়েছে, অনেকেই বলতেছে, তাদের শুনেছি তথ্য আছে, তার নাকি আরও অনেক সম্পত্তি আছে, সেগুলো কোনো ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং তার পরিবার কেন সে বিদেশ পর থাকবে, সে তো এতদিন কখনোই ছিল না বাইরে। বেনজির এবং তার পরিবার এতদিন দেশের বাইরে কখনোই ছিল না। তাদের আপনার তার ট্রাভেল হিস্ট্রি আপনি রেকর্ড হিস্ট্রি আপনি চেক করেন, এবং সে তো জানে সে অপরাধ করছে, এই জন্য সে দেশে আসতেছে না, এবং আসবে বলে আমি মনে করি না। আমাকে আবার আমি বলছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হতবাক করে দিচ্ছে। এখন উনি বলছেন যে লাস্ট সরবরাহ বলছেন যে আমি শুনেছি উনি সিঙ্গাপুরে আছে। কেন ইয়েতে ইমিগ্রেশন পাসপোর্ট এগুলা তো আপনার অধীনে, দেশে আছে না বিদেশে আছে আপনি মিনিটে জানতে পারেন। তারপর আরেকজন মন্ত্রী আওয়ামী লীগের সেক্রেটারি উনি বলতেছেন সময় মতো সে চলে আসবে, নাকি বললেন না নেই। তাইলে ওনার তাদের সঙ্গে যোগাযোগ, সরকারের সঙ্গে যোগাযোগ আছে, তার কখন আসবে তারা বলছে কীভাবে। আমি ভয় পাচ্ছি, আমি সন্দিহান বেনজিরের বিচার হবে কিনা। বেনজিরের এবং বেনজির কিন্তু সমগ্র সম্পদ সে কিন্তু রিটায়ারমেন্টের পরে করে নাই। যে সময় সরকার নিয়োজিত পুলিশ কমিশনার, র্যাবের ডিজি, আইজি ছিল, সেই সময় সম্পদ গোনাছে, সম্পদ আহরণ করেছে। এখনও কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট থেকে কোনো ইনকোয়ারি হয় নাই। ডিপার্টমেন্টের সরকারি টাকা, র্যাবের অনেক প্রজেক্টের টাকা আছে, পুলিশের অনেক প্রজেক্টের টাকা আছে, এগুলো কমিশনের টাকা। তারপর অস্ত্র কেনার ব্যাপার আছে র্যাবের, সেই টাকা পুলিশের অস্ত্র কেনার বা বিভিন্ন সরঞ্জাম কেনার টাকা আছে, গুলি কেনার টাকা আছে, সেই টাকা আমি মনে করি পুলিশ
এবং র্যাবের তদন্ত কমিটি করা উচিত। তার কারো কর্মকালীন সময়ে সরকার টাকা সে আত্মসাৎ করেছে কিনা সে ব্যাপারে এখনও কিন্তু উদ্যোগ নেয় নাই, তদন্ত কমিটি করে নাই পুলিশের এবং র্যাবের মধ্যে। এতে কি ইঙ্গিত বহন করে? পাশাপাশি তার সময়ের যে গুম হয়েছিল, হত্যা হয়েছিল পুলিশ কমিশনার থাকাকালীন সময়, সেগুলো আমি আবার দাবি জানাচ্ছি তদন্ত করা হোক, তদন্ত করা হোক। এর দায়িত্ব তার নিতে হবে। এখন তো কমে গেছে, গুম ক্রসফায়ার অনেক কমে গেছে। ডক্টর ইউনুস সম্বন্ধে আমি মনে করি তাকে হ্যারাস করছে, ডক্টর ইউনুসকে তাকে হয়রানি করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এবং কেউ কেউ বলে যে শুধু সে নোবেল পুরস্কার পেল কেন, এইটাই বোধ তার দোষ। যারা নোবেল পুরস্কার তো সে নিজেকে নিজে দেয়নি, কমিটি আছে তারা ডক্টর ইউনুসকে দিয়েছে। এই জন্যই তার প্রতি হিংসা বিদ্বেষ হতে পারে, অনেক লোকজন বলছে। তাই মনে করি হরেন বন্ধ করা হচ্ছে ডক্টর ইউনুসের ব্যাপারে, হরেন বন্ধ করা উচিত। তাকে দেখেন ঢাকা কোর্টে তো অনেকেই যায়, সবাইকেই কাঠঘরের ভিতরে ঢুকায়, ইয়ের ভিতরে ওই খাঁচার ভিতরে ঢুকায়। মানে অপমানের সীমা কোথায় যেতে পারে? ডক্টর প্রফেসর ইউনুসের মতো লোককে ওই ইয়ের ভিতরে খাঁচার ভিতরে ঢুকেছে। মানে আমরা এখানে কাউকে সম্মান দিতে জানি না, শুধু আমাকে সম্মান দিলেই আমি খুশি, আর কেউ সম্মান পাক চাই না। আমরা বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করুক, এটা এই সরকার চায় না।